তবে তা শুরু হচ্ছে একদিন পর। ছুটির আগে করানো এমআরআই স্ক্যান সন্তোষজনক ছিল মুস্তাফিজের। ছুটির মাঝেও করেছেন পুনর্বাসনের কাজ। মুস্তাফিজের কন্ডিশনে সন্তুষ্ট বিসিবি চিকিৎসক। 5 দিনের জন্য ছুটিতে গিয়েছিল বাড়িতে, তো ওখানে আমাদের প্রেসক্রাইবড কিছু প্রোটোকলও ফলো করেছে এবং আমাদের এসে যে রিপোর্টটাও করলো সেই রিপোর্ট সে বলছে যে আমরা যা কাজ ওকে দিয়েছি সে সুন্দরভাবে সম্পন্ন করেছে, কোনো কমপ্লেইন ওর মধ্যে নেই। ছুটিতে যাওয়ার আগে টানা 2 দিন বোলিং করেছিলেন নেটে। বুধবার আবারও বল হাতে নেবেন মুস্তাফিজ। নিউজিল্যান্ড সফরে টাইগার জার্সিতে দেখা যেতে পারে বাঁহাতি পেসারকে, বলছেন চিকিৎসক। আগামীকাল আমাদের প্ল্যান আছে যে 60% ইন্টেন্সিটিতে প্রায় 4 ওভার বোলিং করবে। এভাবে প্রতিদিন ও ধারাবাহিকভাবে ওর ইন্টেন্সিটি বাড়াতে থাকবে এবং এভাবে চলতে থাকলে আশা করছি এ মাসের শেষের দিকে অথবা সামনের মাসের প্রথম দিকে ওর পুরোপুরি ফিটনেস ফিরে পাবে। মুস্তাফিজের মতো এবাদতের পুনর্বাসন নিয়েও সন্তুষ্ট বিসিবি। ইনজুরি কাটিয়ে তিনিও দ্রুত সার্ভিস দিবেন বলে বিশ্বাস তাদের। ওর যে এই সমস্যা থেকে ও সেরে উঠেছে, যেটাকে আমরা সাইড স্ট্রেন বলি, এই সমস্যা থেকে সেরে উঠতে একটু সময় নেয় এবং আমরা এই ব্যাপারে কোনো তাড়াহুড়ো করতে চাই না। আমরা চাই যে ও পেইন ফ্রিভাবে ইন্টেন্সিটি বাড়াবে। শতভাগ ফিট হওয়ার আগেই মুস্তাফিজ এবাদতদের নিয়ে কোনো ঝুঁকি নিতে রাজি নয় বোর্ড। সাব্বির ইরফান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিপিএল এর পর শুরু হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের পরিচর্যার কাজ। ব্যস্ত সূচিতে ক্লান্ত হোম অফ ক্রিকেট। বিভিন্ন সমস্যার সমাধান আগামী 6 মাসেই করার পরিকল্পনা বিসিবির। দেশের অন্যান্য স্টেডিয়ামে পূর্ণাঙ্গ একাডেমি করতে চায় ক্রিকেট বোর্ড। বিসিএল, এনসিএল, ইংল্যান্ড সিরিজ, এরপর বিপিএল, টানা খেলা চলছে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। একাডেমির মাঠেও চলছে নিয়মিত অনুশীলন। দম ফেলার ফুরসত পাচ্ছে না হোম অফ ক্রিকেট। ব্যস্ত সূচির কারণে মিলছে না মিরপুর আউটফিল্ড আর উইকেটের পরিচর্যা সুযোগ। বিপিএল এর পর 6 মাসের লম্বা বিশ্রাম পাবে মিরপুর স্টেডিয়াম। এই সময়কেই কাজে লাগাতে চায় বিসিবি। বিপিএল এর পরে অলরেডি আমরা এটা ডাটা কালেক্ট করছি, আমরা কি ড্রেনেজের কাজ হবে, অনেক মাঠগুলোর কাজ হবে, অনেক পিচ নিয়ে আমরা নতুন করে কাজ করব। তো 5 মাস কিন্তু আমার মাস কিন্তু অল্প সময়, এটার জন্য দরকার টোটালি 9 মাসের এই লম্বাটার জন্য। তো আমরা 5-6 মাসের মধ্যে চেষ্টা করব এই মাঠটাকে নতুন আঙ্গিকে যেন প্রাণ ফিরে পায়। মিরপুর ছাড়া অনুশীলনের পর্যাপ্ত সুযোগ সুবিধা নেই দেশের আর কোথাও। শেরেবাংলার উপর চাপ কমাতে তাই ভিন্ন পরিকল্পনা বোর্ডের। একাডেমি যেমন পিচ আছে অনেকগুলো দেখেছেন আপনি, এমন কিন্তু আমরা চিটং স্টেডিয়াম আমরা হাত দিয়েছি, অলরেডি বোর্ড এটা অ্যাপ্রুভ করেছে। আমরা চিটংয়ে স্টার্ট করব যাতে ওখানে সাগরিকায় চিটংয়ের মানুষগুলো এসে ওখানে প্র্যাকটিস করতে পারে। খুলনা বিকেএসপি যদি আমরা ওখানে আরেকটা বিসিবির আন্ডারে যদি আমরা ওখানে একটা একাডেমি করতে পারি তাহলে আমাদের জন্য অনেক ভালো হবে। মিরপুর একাডেমি মাঠের পাশে সুইমিং পুল করার পরিকল্পনাও দ্রুত বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছে বোর্ড। সাব্বির ইরফান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নারী এশিয়া কাপের সূচি ঠিক হয়ে গেছে। 26 নভেম্বর শুরু হচ্ছে আসর। অংশ নিচ্ছে 6টি দল। উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ খেলবে ভারতের বিপক্ষে। একদিন পর স্বাগতিক থাইল্যান্ডের মুখোমুখি হবে রুমানার দল। এরপর টানা 2 দিন ম্যাচ আছে টাইগ্রেসদের। 29 নভেম্বর নেপাল এবং 30 নভেম্বর প্রতিপক্ষ পাকিস্তান। গ্রুপ পর্বের শেষ ম্যাচ 3 ডিসেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে। নেপালের বিপক্ষে ম্যাচটি হবে বেলা 1টায়। রুমানাদের বাকি ম্যাচগুলো সকাল 9টায়। টুর্নামেন্ট হচ্ছে T20 ফরম্যাটে। থাইল্যান্ডের টেট থাই ক্রিকেট গ্রাউন্ডে প্রতিদিন 2টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। শীর্ষ 2 দল খেলবে ফাইনালে। শিরোপার লড়াই 4 ডিসেম্বর। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের বাকি 3 টেস্টের জন্য স্কোয়াড ঘোষণা করেছে ভারত। ফিরেছেন ভুবনেশ্বর কুমার। নিউজিল্যান্ড সিরিজের 3য় টেস্টে চোটে পড়েছিলেন ভুবনেশ্বর। সেরে উঠলেও ম্যাচ ফিটনেসের পরীক্ষা দিতে